অনেক দিন পরে আমি ইউটিউবে এলাম, কারণ আমার 1 জানুয়ারি আমার বাবা গত হয়েছেন, তাই আমার মানসিক অবস্থা সব দিক দিয়ে আমি ভেঙে পড়েছিলাম। তারপর কোনো রকমে সেইটা কাটিয়ে উঠে আজকে আমি তোমাদের সামনে ইউটিউবে ভিডিও আনলাম। দেখো, উচ্চ মাধ্যমিক বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমি এসেছি 5 নম্বরের। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান লেখো। ঠিক আছে, নোটটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেমনভাবে তৈরি করেছি তোমরা তেমনভাবে পরীক্ষায় লিখলে পুরো ফুল মার্কস ক্যারি করতে পারবে। ভূমিকা: 19 শতকের কলকাতায় শিল্প সংস্কৃতি শিক্ষার প্রসারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান যেমন অনস্বীকার্য, তেমনি বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসেও ঠাকুর পরিবার অগ্রণী ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। এবার দেখবে বিজ্ঞান চর্চায় ঠাকুরবাড়ির অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মূলত একজন সমাজ সংস্কারক হলেও তার আধুনিক যুক্তিবাদী চিন্তাভাবনার মাধ্যমে বিজ্ঞান মনস্কতার প্রসারে উদ্যোগী হন। সংবাদ সূত্রে জানা যায় তিনি চিকিৎসা শিক্ষায় যেমন প্রচুর অর্থ দান করেন, তেমনি ইংরেজি শিক্ষার প্রসার, সতীদাহ প্রথার বিলোপ, শব ব্যবচ্ছেদ প্রবর্তন ইত্যাদি ক্ষেত্রেও তার ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে, এটা পয়েন্ট। তারপরের পয়েন্ট কি করবে? বিজ্ঞান চর্চায় দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান, মানে ঠাকুর পরিবারের সবাইকার কী কী বিজ্ঞান চর্চায় অবদান ছিল। দেখো, দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর জ্যোতির্বিদ্যায় আগ্রহ দেখান। পিতার কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার ভাই বোনেরা জ্যোতির্বিদ্যায় শিক্ষা লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্ব পরিচয় গ্রন্থে পিতার এই দিকটি তুলে ধরেন। এটা কিন্তু পরীক্ষায় দেয়, বিশ্ব পরিচয় গ্রন্থটিকা রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, বিজ্ঞান চর্চায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের অবদান। দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গণিতের একজন বিস্ময়কর ব্যক্তি ছিলেন। ইউক্লিডের জ্যামিতি ছিল তার প্রিয় এবং তিনি এই নিয়ে গবেষণা কার্য শুরু করেন। ঠিক আছে, তারপরে কি? বিজ্ঞান চর্চায় হেমেন্দ্রনাথ ঠাকুরের অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের সেজ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর মেডিকেল কলেজে বেশ কিছুদিন চিকিৎসাবিদ্যায় অধ্যয়ন করেছিলেন। এবার দেখো, বিজ্ঞান চর্চায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ফ্রেনোলজি নিয়ে চর্চা করতেন। এবার দেখো, বিজ্ঞান চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। বিজ্ঞান চর্চার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরও উল্লেখযোগ্য ভূমিকা নেন। বৈজ্ঞানিক সংবাদ, সামুদ্রিক জীব কীটাণু, গ্রহগণ জীবের আবাসভূমি এবং বিশ্ব পরিচয় তার উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক রচনা। তাহলে ঠাকুর পরিবারের বিখ্যাত ব্যক্তিদের অবদান লিখে, এছাড়াও তার সমালোচনামূলক বিজ্ঞান বিষয়ক নিবন্ধের মধ্যে রয়েছে সুবোধচন্দ্র মহলানবিশের জীবতত্ত্বের সমালোচনা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সৃষ্টির বিশাল তত্ত্বের সমালোচনা নিয়ে শেষটা এমনিভাবে লিখবে। সুতরাং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের মানুষেরা বিজ্ঞান চর্চার ইতিহাসে যে বিশেষ অবদান রেখেছে তা আমাদের সকলকেই স্বীকার করতেই হয়। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটসটি সহজ সরল ভাষায় আমি তোমাদের জন্য তৈরি করেছি। এরপরে উচ্চ মাধ্যমিক বাংলার নিয়মিত ভিডিও এছাড়া অন্যান্য ক্লাসের বাংলা ইতিহাসের গুরুত্বপূর্ণ নোটস আমি আমার চ্যানেলে আনবো। সবাই ভালো থেকো।